খুবই ক্রিমি এবং অনেক বেশি মজার এই সেমাই পিঠার রেসিপি পেতে চাইলে আজকের ভিডিও আপনার জন্যই। আজকে সেমাই পিঠা তৈরির A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠা কতটা মজার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। গ্রামের হিসাব করলে এখানে 640 গ্রামের মতো চালের গুঁড়া আছে। যেই কাপ দিয়ে চালের গুঁড়াটা মেপে নেবেন এটা সমান সমান করে অবশ্যই নেবেন, কারণ পিঠার ডো তৈরি করার জন্য একই কাপ দিয়ে সবকিছু মেপে নিতে হবে। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে এই চালের গুঁড়াগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে টেলে নিব। চালের গুঁড়া এইভাবে টেলে নেওয়ার ফলে পরবর্তীতে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। অবশ্যই সেমাই পিঠা বানানোর আগে চালের গুঁড়াটাকে টেলে নেওয়ার চেষ্টা করবেন, আর খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। ঠিক 7 মিনিটের মতো সময় নিয়ে চুলার কম আছে এগুলো ভেজে নিব। এগুলো অনেকটা ব্রেড ক্রাম্পসের মতো হয়ে যাবে, আর আঙ্গুল দিয়ে চেক করে দেখবেন অনেকটা গরম হয়ে যাবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। এখন ডো তৈরির জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিব। এই পানিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের সমান সমান করে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি। ঠিক কাপের সমান সমান করে পানিটা মেপে নেবেন, একটুও কম নেবেন না, কারণ চালের গুঁড়াটাকেও কাপের সমান সমান করেই মেপে নিয়েছিলাম। আমি এখানে আরও হাফ কাপ পানি এক্সট্রা নিলাম। পরবর্তীতে লাগলে এই পানিটা অ্যাড করে দিতে হবে। পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একটা বলক চলে আসার সাথে সাথেই ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে। যেই হাফ কাপ পানিটা আলাদা করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। হাফ কাপ গরম পানি দেওয়ার পর এখানে এক্সট্রা করে আরও 4 টেবিল চামচের মতো গরম পানি দিলাম। অর্থাৎ এখানে 2 কাপ ও আধা কাপ পানির থেকেও আরও 4 টেবিল চামচ পানি বেশি লেগেছে। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার কম আঁচে ঢেকে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। অবশ্যই চুলার কম আঁচে এটা ঢেকে রাখতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। সেমাই পিঠা তৈরির জন্য ডোটা আমাদের একদমই রেডি। এখন এখান থেকে কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। অবশিষ্টগুলো ঢেকে রাখবেন, খেয়াল রাখবেন এটা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম থাকা অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কিছুটা করে ডো নিয়ে এভাবে মথে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেবেন। দেখুন আমি কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিয়েছি, আর এই মথে নেওয়া অংশটাকে অবশ্যই যে কোনো গরম জায়গায় রাখবেন। আমি এই ডোটাকে একটা হটপটে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। হাতের কাছে এরকম হটপট না থাকলে যে কোনো একটা পলিথিনের ভিতরে ডোটাকে রেখে তারপর মুখটাকে ভালোভাবে মুড়িয়ে দিবেন। একইভাবে আমি সম্পূর্ণ ডোটাকে মথে নিয়ে হটপটের মাঝে রেখে দিয়েছি। এখন এখান থেকে একটা করে অংশ নিয়ে এরকম লেচি কেটে নিব। আমি একটা করে অংশ নিয়ে এরকম লম্বা লম্বা চিকন চিকন লতি বানিয়ে নিব। এই গরম গরম ডো দিয়ে কিন্তু খুব সহজেই এরকম লতি বানিয়ে নেওয়া যাবে। অল্প করে করে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপর এরকম আলতো করে লতি বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লতিগুলো বানিয়ে নিয়েছি। এই লতিগুলোকে কিন্তু বাইরে রাখা যাবে না, এগুলোকে যে কোনো হটপট অথবা পলিথিনের ভিতরে রেখে মুখটা লাগিয়ে দিতে হবে। লতি শক্ত হয়ে গেলে কিন্তু পিঠা খুব সহজেই বানানো যাবে না, তাই অবশ্যই এগুলো যে কোনো গরম জায়গায় রাখতে হবে। এখন একটা করে লতি নিয়ে এরকম সেমাই পিঠার মতো কেটে নিতে হবে। দেখুন আমি লতিটাকে কিভাবে ধরে ধরে সেমাই পিঠা বানিয়ে নিচ্ছি। বাম হাতের সাহায্যে কিছুটা করে লতির অংশ বের করে দিবেন, আর ডান হাতের সাহায্যে এই লতির অংশটাকে হাত দিয়ে এভাবে ঘষে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে সেমাই পিঠা বানানো হয়ে যাবে। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে। এভাবে করে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেমাই কেটে নেওয়া যায়। যাদের কাছে এই পিঠা বানানো খুবই কঠিন মনে হয় তাদের জন্য আরো সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন লতি থেকে অল্প অল্প এরকম ছোট ছোট অংশ নিয়ে হাত দিয়ে একটু ঘষে দিবেন। হাত দিয়ে এভাবে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা সেমাই পিঠা বানানো হয়ে যায়। যারা নতুন তারা এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমার সবগুলো সেমাই পিঠা বানানো হয়ে গেছে। এখন একটা ভেজা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে এটা ঢেকে রাখবো, না হলে পিঠাগুলো ফেটে যাবে অথবা শক্ত হয়ে যাবে। পিঠা বানানো হয়ে গেলে অবশ্যই এরকম ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে। এখন চলুন পিঠা বানানোর জন্য বাকি কাজগুলো সেরে নিই। এর জন্য যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ পানি একটা পাত্রে নিয়ে নিলাম। এরকম একটা খেজুরের গুড়ের মুঠা নিয়েছি, এখানে 700 গ্রাম পরিমাণ গুড় আছে। এই গুড়টাকে ভেঙে এখান থেকে 4 ভাগের 3 ভাগ অংশ আমরা পিঠার জন্য ব্যবহার করব, বাকি 1 ভাগ রেখে দিতে হবে। পুরোটা গুড় দিলে কিন্তু পিঠা বেশি মিষ্টি হয়ে যাবে, আর পিঠাতে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। পানির মাঝে খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এই পানিটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। সম্পূর্ণ গুড় গলে পানি কিছুটা জাল হয়ে যাবে। এই গুড়ের পানিটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে জাল করব।
যখন এরকম হালকা একটু ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। আর দেখুন এই গুড়ের পানির ঘনত্বটা কেমন হবে। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন একটা প্যানে নিয়ে নিব 3.5 লিটারের মতো লিকুইড দুধ। চেষ্টা করবেন একটু ভালো মানের দুধ নিতে। দুধটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন একটা বলক চলে আসবে, সে পর্যায়ে 4টা এলাচ দিয়ে দিলাম। আমি এই 3.5 লিটার দুধকে জাল করে 2.5 লিটার করে নিব। চুলার কম আঁচে দুধটাকে আস্তে আস্তে জাল করবেন আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। খেয়াল রাখবেন এই দুধের নিচে যেন পুরা লেগে না যায়। এরকম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন দুধ অনেকটা ঘন হয়ে যাবে। দুধ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এখানে 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব। অবশ্যই এখানে কিছুটা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্ট খুব ভালো আসবে। গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে। দুধটাকে ঘন করে ঠিক 2.5 লিটারের মতো করে নিতে হবে। এর থেকে কিন্তু এটা ঘন করে জাল করা যাবে না। আমি দুধ নিয়েছি 3.5 লিটার। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে দুধটা ঠিক 2.5 লিটারের মতো হয়েছে। ঠিক এ পর্যায়ে সেমাই পিঠাগুলো অ্যাড করতে হবে। দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক বলকের মাঝ বরাবর কিছু সেমাই পিঠা দিয়ে দিলাম। একবারে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না, কিছু পিঠা দেওয়ার পর এটা আলতো করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ হাই হিটে থাকবে। এখন আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আবারও বলক চলে আসবে, ঠিক বলকের মাঝ বরাবর কিছু পিঠা দিয়ে দিলাম। অবশ্যই বলক আসলে তখনই পিঠা অ্যাড করবেন, না হলে কিন্তু পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, পিঠাগুলো দলা বেঁধে যাওয়ার চান্স থাকবে। একইভাবে আবারও ঠিক বলকের মাঝ বরাবর পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আলতো হাতে নাড়তে হবে। যেহেতু চালের গুঁড়াটা আগে ভেজে নিয়েছিলাম, তাই এই পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। পিঠাগুলো একটু ফুটে ওঠার পর এখানে নিয়ে নিলাম কিছু নারকেল কুড়া। আমি অল্প অল্প করে কিছু নারকেল কুড়া উপরে ছিটিয়ে দিব। এ পর্যায়ে কিছু কোরানো নারকেল দিলে পিঠার টেস্ট খুবই ভালো আসবে। কোরানো নারকেল দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নিব। এখন এখানে একটা সিক্রেট উপাদান অ্যাড করব, যার ফলে আপনার এই পিঠাটা অনেক বেশি ক্রিমি হবে। আমি এখানে কিছুটা চালের গুঁড়া নিয়েছি। আমার মা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এই টিপসটা আমি শিখেছি। এ পর্যায়ে এখানে অল্প করে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলে পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। আমি খুবই অল্প পরিমাণে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই আলতো করে নেড়ে দেবেন। খেয়াল রাখবেন এটা যেন দলা বেঁধে না যায়। এরপর আবারও কিছুটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই নেড়ে দিলাম। এভাবে একটু চালের গুঁড়া দিলে কি হয়, পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। তো এখন আর পিঠাটা খুব বেশি জাল করব না, আরও 2-1 বার একটু ফুটিয়ে নিব। পিঠাটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা এরকম একটু লিকুইডই থাকবে। আরও 2-1 বার ফুটিয়ে নেওয়ার পরেই চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর ঠিক 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে খেজুরের গুড়ের মিশ্রণটা দিয়ে দিব। এ পর্যায়ে এই খেজুরের গুড়ের মিশ্রণটা যেন হালকা গরম থাকে, এটা একদম ঠান্ডা করা যাবে না। পিঠা কিছুটা গরম থাকবে আর গুড়ের মিশ্রণটাও কিছুটা গরম থাকবে। আমি এখানে পুরোটা গুড়ের মিশ্রণ দেইনি, কিছুটা করে দিয়ে একটু টেস্ট করে দেখছি যেন মিষ্টির পরিমাণটা বেশি না হয়ে যায়। আমি এখানে আরও কিছুটা গুড়ের মিশ্রণ দিয়ে দিলাম। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর কিন্তু এখানে গুড় মিশাতে হবে, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সম্পূর্ণ গুড়ের মিশ্রণটাই লাগবে, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আলতো করে সবকিছু মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমার একটা পিঠাও ভাঙেনি। আপনার পিঠার ডোটা যদি পারফেক্ট না হয়, এই পর্যায়ে কিন্তু অনেক পিঠাই ভেঙে যায়। তো আমার এখানে একটা পিঠা ভাঙেনি, পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আলতো হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পিঠার গ্রেভিটা কিন্তু একদমই ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা আরো অনেকটাই টেনে যাবে। এরকম অনেকটা লিকুইডই থাকা অবস্থায় যেই পাত্রে পরিবেশন করবেন সেখানে ঢেলে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করলে পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আজকের রেসিপি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন।